আজকে পঞ্চম দিনের মতো আমরা অবস্থান করতেছি। এখনও সরকারি কোনো দপ্তর থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। আজকে আনুমানিক 9:30 দিক দিয়ে 999 থেকে আমার কাছে একটি ফোন এসেছিল। তারা আছেন, আপনারা জাতির বিবেক, আপনাদের ছাড়া কোনো কিছুই সুরাহা এই দেশে হয় না। তো আপনারা জানেন যে আমরা এই 2022-23 অর্থ বছরের মার্চের 13 মার্চ এই জাতীয় প্রেস ক্লাবের সামনেই বড় ধরনের একটি একদিনের আমরা এই সমাবেশ করেছিলাম। সেই সমাবেশেও আমরা দাবি জানিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা প্রতি বছরই আমাদের গ্রাম পুলিশের সদস্যরা ইউনিয়ন পরিষদের ইউনো বরাবর আমরা স্মারকলিপি প্রদান করে থাকি এবং জেলা প্রশাসক বরাবরও স্মারকলিপি প্রদান করে থাকি। তাছাড়া আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরও আমরা স্মারকলিপি প্রদান করি, কিন্তু আমাদের এই দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের স্থানীয় সরকার শুধু দেখার পর আমাদের এই দাবিগুলো তারা বহাল করে না। আমরা প্রতি বছরই এগুলো চলমান রেখেছি। এখন আসলে ইউনিয়ন পরিষদের যে আইন আছে, যে সেই আইন আমি অন্য কোনো কর্ম করতে পারবো না, আমি কারো কাছ থেকে হাত পেতে একটা টাকা নিতে পারবো না, আমি ব্যবসা করতে পারবো না, আমি কারো কাছ থেকে কোনো প্রকারের সহযোগিতা করব না। এটি চাকরির বিধানে লেখা আছে। এখন যে প্রশ্নটি আপনি করেছেন, ইউনিয়ন পরিষদ থেকে কোনো সহযোগিতা আমরা পাই কিনা, এখন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়গণ সেই আইন স্থানীয় সরকারের গ্যাজেটটা ফলো করে তিনি বলেন যে তোমরা কোনো সরকারি অনুদান পাবা না, এটা তোমাদের নিষেধ আছে। আমাদের কোনো সরকারি অনুদান, কোনো প্রকার সরকারি সহযোগিতা আমরা পাই না। আজকেও আমার কাছে সকালে ফোন এসেছে, গতকালকে রাত্রেও ফোন এসেছে বেশ কয়েকটি উপজেলা থেকে। সেই সব উপজেলায় তাদের যদি পেনশন স্কিম চালু না করা হয়, খুব শীঘ্রই চালু না করা হয়, তাহলে তাদের ইউনো মহোদয়গণ বলেছেন তাদের বেতন বন্ধ করে দেবেন, তাদের চাকরিচ্যুত করবেন। এটা আসলে আপনারাও বুঝেন যে 6500 টাকায় বর্তমানে চলা যায় না। এটা দেশের প্রত্যেকটা মানুষ বুঝে, প্রত্যেকটা মানুষ জানে, কারণ আমরা প্রত্যেকেই বাজারে যাই, আমাদের প্রত্যেকের পরিবার পরিজন আছে, প্রত্যেকের পরিবার পরিজন পরিচালনা করার জন্য আমাদের বাজারে যেতে হয়, বাজার করতে হয়। 6500 টাকা দিয়ে বর্তমান সময়ে কোনো কিছুই হয় না, এটা আমরা সকলেই জানি। আমরা খুব মানবতর জীবনযাপন করছি, এক সপ্তাহ আমাদের এই টাকা দিয়ে চলে না, তারপরেই আমাদের দোকান থেকে বাকি করে খেতে হয়, না হয় বড় ভাই থাকলে বা আত্মীয় স্বজন থাকলে তাদের সহযোগিতা নিতে হয়, এভাবেই আমাদের দিনটা পার করতে হয়। তারা জানতে চেয়েছেন যে আমাদের অবস্থানটা কি দীর্ঘদিন চলবে কিনা। আমি তাদেরকে বলেছি যে আমাদের অবস্থানটা যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী নিজে জাতীয়করণের দাবি মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত চলবে। জি, আসলে আগে নিজেকে বেঁচে থাকতে হবে। আমি মনে করি আগে নিজেকে বেঁচে থাকতে হবে। যেখানে রাষ্ট্রের দায়িত্ব সর্বক্ষণ আমি পালন করে এসেছি, সেখানে রাষ্ট্রের উচিত ছিল আমার এই চাকরি দিয়ে যেন আমার পরিবারের সদস্যদের মুখে 5টা যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই 5টা চাহিদা আমার বেতন দিয়ে আমি পূরণ করতে পারবো। যেখানে সেই দায়িত্ব নিচ্ছে না, আমার জীবনটা মানবতর জীবনযাপন করতে হচ্ছে, সেখানে আমি ছুটি নেওয়ার কথা ভাবি না। আমি ভাবি যে আমার অধিকার আদায়ের জন্য আমি এখানে এসেছি, এর জন্য যদি আমাকে কোনো শাস্তির বিধান থাকে যে অধিকার আদায় করতে গেলে শাস্তি পেতে হবে, আমি কারো কাছ থেকে কোনো ছুটি নেইনি বা এই কোনো অনুমতি নেইনি। আমি এখানে বসতে গেলে যে প্রশাসনিক অনুমতির প্রয়োজন আছে, শুধু সেই অনুমতি নিয়ে আমি এখানে অবস্থান করছি। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে কর্মরত দেশের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, সেই ব্রিটিশ আমল থেকে কর্মরত থেকে দেশের জনগণের সার্বিক সেবা প্রদান করে যাচ্ছি। আমরা তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে
গ্রাম পুলিশ হিসেবে পরিচিত। তো আমরা এখানে লাগাতার অবস্থান চালিয়ে যাব। আমরা মানবতার মারমুখ থেকে যখন আশ্বাস পাবো যে আমরা আমাদের দাবি তিনি মেনে নেবেন, তখন আমরা অবস্থান থেকে সরে দাঁড়াবো।